বাস্তব জীবনে দেখলে বোঝা যায় কি, পরকালে যদি বিশ্বাস থাকতো তাহলে এই দুনিয়ায় যে সকল অপকর্মগুলো করে বা করি সেগুলো কি কেউ করতো? সালাত কায়েমকারী কতজন আছি আমরা মুসলিম মুমিন এই সমাজে কতজন আছি সেটাও হিসাব করা। যাকাত কতটুকুন যাকাতের হক আদায় করি সেটাও আছে। আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, এটা আরো বড় আকীদার বিষয়, ঈমানের বিষয়। এখানে আমরা আল্লাহকে কতটুকু ভয় করি সেটার বিষয় আছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে যারা মসজিদ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখে, মসজিদ মুখী হতে দেয় না, মসজিদে আল্লাহর কথা আলোচনা হোক এটা করতে বাধা দেয়। আল্লাহ বলছেন, অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু। তার চাইতে জালিম কে আর কারা আছে যারা আল্লাহর মসজিদ গুলোতে তাদেরকে বাধা দেয় যারা আল্লাহর কথাগুলো মসজিদে বসে আলোচনা করে। আল্লাহর কথা মসজিদে আলোচনা করে। আল্লাহর কথা বলতে কোরআনের কথা নাকি অন্য কিছু? কি বলেন, অন্য কিছু? তাহলে কোরআনের কথা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন তার নাম কি? সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহর কথা মসজিদে হবে, এটা যারা বাধা দেয় আল্লাহ বলছেন তার চাইতে বড় জালিম আর কে আছে? এই জন্য মসজিদ এত করে গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ সম্পর্কে এই কথাগুলো বলেছেন। আরো অনেকগুলো আয়াত আছে মসজিদ সম্পর্কিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেছেন, আল্লাহও কিন্তু সর্বপ্রথম মসজিদ বানাইছেন, যেটাকে বাইতুল্লাহ, কাবা ঘর বলা হয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ নির্মাণ করেছেন, যেটা মক্কায় অবস্থিত, এটা বরকতময়, কল্যাণময় সারা, এবং এটা হচ্ছে হিদায়াতের সূতিকার সারা বিশ্বের জন্য।